মা দরজাটা বন্ধ করো তো। ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। তোমরা দেখছো বং ভাইব। তো চলো এখন ব্লগ করা স্টার্ট করা যাক। এটা হচ্ছে ছোটো লেক। আজকে আমার সেটিংসটাও চেক করা হয়নি যে সেটিংসটা ঠিক আছে কি না। 1 মিনিট দাঁড়াও, সেটিংসটা চেক করে নিই একবার। না, সেটিংস ঠিকই আছে। গাড়ির টায়ারে একটু বাইক একটু হাওয়া দিতে হবে, তো ওটা 22 করে দাও তো, 22 সামনেরটা। তো হাওয়া ভরানো হয়ে গেছে। আসলে আমার পেছনের চাকাটা আই থিঙ্ক লিক আছে। আর লিক থাকলে অসুবিধা নেই, কারণ আমি টায়ারটাই পুরো চেঞ্জ করব এই সপ্তাহে। তোমাদেরকে বলি যে আমি হঠাৎ করে ব্লগ কেন শুরু করলাম, বা তোমরাও হয়তো কোশ্চেনটা করবে যে হঠাৎ করে ব্লগ কেন তুমি শুরু করলে। তো ব্লগ শুরু করার পেছনে একটা কারণ হচ্ছে গিয়ে, দেখো, ব্লগ করার আমার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। 2010 থেকে আমার ব্লগ করার ইচ্ছা, বাট 2010-এ আমি ছোটো করে ব্লগও করেছিলাম কিছু, কিন্তু কোনো দিন ইউটিউবে দিতে পারিনি। তার কারণ একটাই, ফার্স্ট অফ অল ইউটিউবটা তখন খুব আর্লি স্টেজে ছিল, ঠিক আছে। তো ব্লগিং এগুলো ঠিক লোকেরা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে এত প্রচলিত হয়নি তখন, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল তখন ব্লগ করার। তো আমি ব্লগ করেও ছিলাম, কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে কি জানো তো, ব্লগ করতে গেলে না একটা সাহস লাগে, যেটা আমার মধ্যে তখন ছিল না। মানে লোকে কি বলবে এসব নিয়ে ভেবে দেবো না, জাস্ট করে যাও, কোনো না কোনো দিন কিছু হবে। যেরকম আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি ঠিকই, যে কিন্তু আমিও তো করিনি, বাট এখন আমি করা শুরু করেছি। ইভেন আমি এটা করেও যাবো কন্টিনিউ, দেখা যাক না কি হয়, তাই না। আর তাছাড়াও আমার আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে কি আমি মোটো ব্লগ, তোমরা ভাববে হচ্ছে যে মোটো ব্লগ কেন করছি, নর্মাল ব্লগ তো করবোই বলছি, আবার বলছো মোটো ব্লগও করবো কেন। অ্যাকচুয়ালি দেখো, আমার না খুব ঘোরার ইচ্ছা, ঠিক আছে, আমার খুব ঘোরার ইচ্ছা, বাট মেন হচ্ছে কি আমার না বাইক চালিয়ে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে বাইক নেই। তার কারণ হচ্ছে কি আমার মা খুব ভয় পায় যে আমি বাইকে উঠবো যদি কিছু হয়ে যায়, কারণ এত অ্যাক্সিডেন্টের ঘটনা শুনছে, যার জন্য আমার বাড়ির লোকেরা খুব মানে ভয় পায় এটা নিয়ে। তো যাই হোক, তো আমার এখন মাকে আমি বুঝিয়ে উঠতে পেরেছি যে মা দেখো, আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, স্কুটিতেও কত লোকের কত কিছু হয়, বাট দেখেছো আমার কিছু হয়নি। তার কারণ একটাই, সেটা হচ্ছে কি আমি ওভার স্পিড করি না। আমার যেটুকু ক্ষমতার মধ্যে আমি সেরকমভাবেই গাড়ি চালাই। কলকাতায় প্রচুর গরম ভাই, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বলবে। আমাদের এখানে 2-3 দিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তারপর থেকে প্রচুর গরম বেড়ে গেছে। এটা আমার ফার্স্ট ব্লগ, সো তোমাদের ভালো লাগছে কি না বলবে, হ্যাঁ। কারণ আমার দেখো, এখনও তুমি আমার থেকে অনেক বেটার ব্লগারদের ব্লগ দেখে থাকো অবশ্যই, আমার এখনও এই জিনিসে এত বেশি হয়নি। তো আশা করি আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে তোমাদেরকে আরও বেটার ব্লগ দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এর আগে আরও একটা কাজ করেছিলাম ইউটিউবে, সেটা হচ্ছে গিয়ে ফানি ভিডিও করেছিলাম, কিন্তু সেটার থেকে আমার মনে হয় মোটো ব্লগিংটা অনেক ইজি। হ্যাঁ, এডিটিং কিন্তু মোটো ব্লগে অনেক কঠিন, যেটা তোমার নর্মাল যে ফানি ভিডিও যেটা আমি বানিয়েছিলাম সেখানে অতটা হয়নি। তার কারণটা একটাই, সেটা হচ্ছে দেখো, ফানি ভিডিওতে গিয়ে আমার হাতে থাকে, মানে পুরো এনভায়রনমেন্টটাই আমার হাতে, পুরোটা কিভাবে ক্যাপচার করতে হবে না হবে সব আমার আইডিয়া আছে বা ভেবে রাখা আছে। বাট মোটর ব্লগে কী হয়, তোমার রাস্তায় বেরিয়েছো, তুমি মোটর ব্লগ করছো, এবার কি হবে না হবে সেটা তুমি আগে থেকে ভাবতে পারছো না, বা জানতেও পারছো না যে কি হতে পারে না পারে। এদিকে গেলে পার্ক সার্কাস পড়বে, কিন্তু আমরা এদিকে এগিয়ে যাব এজিসি বোস দিয়ে রেস কোর্সের দিকে। রেস কোর্স অব্দি যাবো না, তার আগে আমি ফিরে আসবো।
দেখো দেখাচ্ছে ডান দিকে যেতে, বাদিকেও রোড আছে, সেটা দেখাচ্ছে না। কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কালীঘাট চলে এসেছি। এখান দিয়ে এবার একটু সোজা গেলে মুদিয়ালি পড়ে যাবে। আচ্ছা বলছি তোমাদেরকে, দেখো যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটা বলবে, ঠিক আছে? কারণ আমি সাউন্ডের জন্য অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা হচ্ছে, আগের দিনও আমি ব্লগ করতে শুরু করেছিলাম, এই সাউন্ডের জন্যই ব্লগটা করতে পারিনি। কারণ আমার যে ওয়্যারলেস মাইকটা ছিল সেটা কিছুতেই কানেক্ট হচ্ছিল না ডিজে অসমোর সঙ্গে। তো আমাকে সেটা কানেক্ট করতে হচ্ছিলো আমার মোবাইলের সঙ্গে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হ্যাঁ, তো আমাকে সেটা কানেক্ট করতে হয়েছিল আমার মোবাইলের সঙ্গে। এবার মোবাইলের সঙ্গে কানেক্ট করাতে কী হয়েছিল, মেন প্রবলেমটা হচ্ছে গিয়ে কানেক্ট তো হয়ে গেছিলো মোবাইলের সঙ্গে, বাট যেহেতু আমি মোবাইলটাকে পকেটে রাখছিলাম, বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে, প্লাস ঠিকঠাক করে সাউন্ডও আসছিল না, যেহেতু ঠিকঠাক করে কানেক্ট হচ্ছে না, বারবার করে ডিসকানেক্ট হচ্ছে, বারবার করে। আর তাছাড়া রেকর্ডিংয়ে চালিয়ে রেকর্ড করছি, প্লাস মার্চ করা দুটো ভিডিও অ্যান্ড অডিও। ভিডিওটা যেন আমি মাঝে মাঝে কেটে ফেলছি, বাট অডিওটা তো বারবার করে কাটতে পারছি না, কারণ বারবার করে মোবাইল বের করতে হবে। গাড়ি চালানোর সময় বারবার করে মোবাইল বের করাটা একটু টাফ হয়ে যায়, তো সেটা একটা প্রবলেম ছিল। তাই জন্য আজকে আমি এই বোয়ার ইউএসবি টাইপ সি, এই যে বোয়া দেখছো, টাইপ সিটা তো 3.5 অ্যাডাপ্টার এটা কিনলাম। এটা দিয়ে আশা করি এই মাইকটা কাজ করবে।